ও মা 50 টাকা দাও না। এ তুই দেখতে পাচ্ছিস না আমি মুখে ফেসিয়াল করেছি, পুরো মুখ চাটপাট করছে, কি করে দেবো টাকা? আরে দাও না, বিরাট দরকার লাগবে বলি তো বলছি। তো যা তাহলে আমার ঘরেতে ব্যাগটা দিয়ে আমি দিচ্ছি। ও মা নাও তোমার ব্যাগ। এ আমি তো চোখে দেখতে পাচ্ছি না, দেখ দিন আমার কোন হাতে কোন নোট। এটা 500 টাকা, এটা 50 টাকা। তাহলে তুই 500 টাকার নোটটা নিয়ে যা, 50 টাকা তুই খরচা করিস কেন, আর বাদ বাকি টাকা আমার এনে দিস কেন? কোথায় যাচ্ছ মহারানী? সকালবেলা উঠে গটগট করে বাড়ি রান্না বান্না কিছু করতে হবে না নাকি? ও মা তোর বৌমা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, শরীরটা বিরাট খারাপ তাই। ডাক্তারের কাছে যাচ্ছিস না অন্য কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছিস তোর মহারানীর? ও মা এবার একটু অতিরিক্ত বলে ফেলছো না তুমি। এটা তোমার কেমন ব্যাপার? তুমি মাসে তো উঁচু গলায় কথা বলছো কেন? তোরা দুজন যেখানে যাচ্ছিস যা, আমার 1000 টাকা দিয়ে যা, তোর বোনের খরচা লাগবে। তোমার বৌমা ডাক্তার দেখাবো, সেই টাকাটা আমার কাছে নেই। তোমার মেয়ের আবার 1000 টাকা হাত খরচা লাগবে, কি করবে অত টাকা? শুনিস একবার ওর কাছে। তুমি তো মার সাথে তর্ক করছো কেন? দাঁড়া আমি টাকাটা দিয়ে দিচ্ছি। এই নিন মা 1000 টাকা। ও আমি তো সে ভুলেই গেছি, এখন তো বাড়ির মালিক তুমি। কই কোথায় গেলে মহারানী? শুনতে পাচ্ছ না নাকি? এই তো মা আমরা ঘরে। ঘরের মধ্যে তো বসে রয়েছো, কি রান্না করেছো? ডাল রান্না করেছি মা। আমি ও ডালটা দিয়ে ভাত খেতে পারবো না, আমার জন্য একটা ডিম ভেজে দাও। ঠিক আছে মা, দিচ্ছি ভেজে। এই নাও। মা কারা এগুলো? এরা তো দুঃসম্পর্কের কাকা কাকি হয়। দিদি এটাই কি তোমার ছেলে? হ্যাঁ এটা আমার ছেলে আর এটা আমার মেয়ে। বাবাটা বিস্কুট নাও। হাজার টাকা দিচ্ছিস আমার, এটা তো ওষুধ কিনতে কিনতে ফুরে যাবে। আর কত টাকা লাগবে তোমার? বাজার ঘাটটা সব আমি করি। আমার বয়স হয়ে গেছে বলে তাই আমার কোনো শখ নেই? হ্যাঁ তোমার তো আমার সংসারটা আছে, উপরকে বলতে হবে না আমার কি সংসার পূরণ করে দিয়েছো। হ্যাঁ এখন তো তুই মাস পূরণ করার জন্য টাকা দিচ্ছিস, আমার তো কোথাও দরকার পড়লে তুই টাকা দিস না। তোর যদি এখন সব দরকারে আমি টাকা দিতাম, তো বিয়ের সময় লোন নিয়েও শোধ করতে পারবো না সেই টাকা। তুমি পারলে তোমার প্রতি মাসে মাইনের টাকা আমার কাছে দেওয়া অভ্যাস করো। তাহলে লাভটা কি হবে আমার? আগেকার বয়স্ক লোকেরা তো বলতো যে বউয়ের কাছে টাকা দিলে ঘরে লক্ষ্মী আসে। আগেকার বয়স্ক লোকেরা তো বাদ দাও, এখনকার সময় বউয়ের কাছে টাকা দিলি লক্ষ্মী না, বাড়ি শুধু পার্সেল আছে, পার্সেল। কোনোদিন মিশোতে, কোনোদিন ফ্লিপকার্টে, কোনোদিন অ্যামাজনে জামা কাপড় আসতেই থাকে বাড়ি। শয়তান ছেলে, তোর জন্য এই বাড়ির দরজা সারা জন্মের জন্য বন্ধ। দেখো মা তুমি একদম আলতু ফালতু কথা বলবে না, আমাদের তো দরজাই নেই। যাই হোক তোর জন্য এই বাড়ির ভাত সারা জীবনের জন্য বন্ধ। ও মা এসব কি বলছো? ভাত না খেলে বাঁচবো কি করি? ও ভাত না খেলে তুমি বাঁচবা না? এদিকে শুনছি তুমি নাকি লুকিয়ে লুকিয়ে খৈনি খাও। দেখো মা আমার নামে একদম ফালতু ফালতু দোষ বানানো তুমি। বন্ধু শোন, আমি না লুকিয়ে লুকিয়ে মা বলছে খৈনি খাই। বাবা কি বলছো? এখন খাইনি তো, এই কেবলে বানাচ্ছি। তোর যদি বাড়ি থাকতে হয় তাহলে ভালোভাবে থাক, না তো চলে যা এখান থেকে। ঠিক আছে যাচ্ছি আমি, এই বাড়ি আমি আর কোনদিন পা দেবো না। আমাকে যাতে না জামা কাপড়। তোর জামা কাপড় তুই চুপ কর, তুই তোর জ্ঞান তোর কাছে রাখ যা। মাথা তুমি দাদা যেতে মান করো। এই আমার জ্ঞান দিতে আসতে হবে না, ও যা বলেছে তাই খুশাই দিকে যা। আমি গা আমার দয়া দেখা দেবে না, তুই যা বলেছিস তুই তাই কর। এটা আমি তোর বলছিলাম কি তোর কি একটা জামা কাপড় আছে যে তোর প্যাক করে দেবো? ও মা, মা এ কি হয়েছে? চাচাচ্ছিস কেন? আমার এক্ষুনি 10,000 টাকা লাগবে বান্ধবীর বিয়ের জন্য জিনিসপত্র কিনবো। টাকা কি তোর বাবাই কো? ঠিক আছে না যে 10,000 টাকা দিতে হবে তোর বান্ধবীর বিয়েতে যাবি তাই? আমার বান্ধবীর বিয়ে আমি জামা কাপড় কিনবো, 10,000 টাকা লাগবে। কোথাতে আনবে আমি অত টাকা? কোথাতে আনবে আমি অত জানি না, আমার 5 দিনের ভিতরে 10,000 টাকা দিতে হবে, নাহলে বাড়ি ছেড়ে চলে যাবো। 1 5 শয়তান মেয়ে বাড়িতে হাট, তোর জন্য আমি আর বাড়ি যা দেখি, তোর যদি দেখি তো ভিডিও শেষ করে দেবো।